তোমরা একটি গরু, একটি হাঁস, একটি বিড়াল, একটি সাপ ও একটা বানর দেখতে পাচ্ছ এবং প্রত্যেকের নিচে একটি করে সংখ্যা লেখা আছে। এবার বলো তো বন্ধুরা, এই ফাঁকা ঘরটিতে কত নম্বর বসবে? পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা, ফাঁকা ঘরের সংখ্যাটি হবে 6। তোমরা যদি এদের প্রত্যেকের নাম ইংরেজিতে লেখো তাহলে হবে কাউ, ডাক, ক্যাট, স্নেক, মানকি। যেহেতু এখানে 3টি অক্ষর আছে তাই 3 হবে, এখানে 4টি অক্ষর আছে তাই 4 হবে, এখানে 3টি অক্ষর আছে তাই 3 হবে, একইভাবে 5 এবং 6। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও কমেন্টে জানিও, আর যারা যারা পেরেছো তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যাক। 3 বন্ধু এক জঙ্গলে ঘুরতে যায় এবং সারাদিন জঙ্গলে ঘোরার পর তারা জঙ্গলের পাশে রাত কাটাবে বলে ঠিক করে। তারা একসাথে রাতের খাবার শেষ করে একসাথে একটি তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। রিয়াকে মৃত অবস্থায় তার তাঁবুতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে একজন পুলিশ আসে এবং খুব ভালো করে তদন্ত করে এবং সে বুঝতে পারে যেহেতু এখানে কোনো জনবসতি নেই এবং জঙ্গলে কোনো জঙ্গলিও থাকে না, জায়গাটি সম্পূর্ণ ফাঁকা জায়গা, তাই বাইরে থেকে কেউ এসে রিয়াকে খুন করার সম্ভাবনা খুব কম। পুলিশ বুঝে যায় যে রিয়ার 2 বন্ধুর মধ্যে কেউ একজন তাকে খুন করেছে। তখন তাদের দুজনকে তাদের ব্যাগের জিনিসগুলো দেখাতে বলে। তারা দুজন তাদের ব্যাগে থাকা জিনিস বের করে দেখায়। পুলিশ তাদের ব্যাগে থাকা জিনিসগুলো দেখে বুঝতে পারল কে রিয়াকে খুন করেছে। এখন তোমরা বলো তো, রিয়াকে কে হত্যা করেছে? তোমার উত্তরটি কমেন্টে জানিয়ে দিও। রিয়াকে হত্যা করেছে রাহুল। কারণ তোমরা যদি রিয়ার মৃতদেহটি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তার শরীরে কোনো রক্তের দাগ নেই বা কোনো আঘাতের চিহ্নও নেই। এছাড়া তার মুখে একটি নীল রঙের আবরণ দেখতে পাবে। এবার যদি তোমরা রাহুল ও সৌভিকের ব্যাগটি খুব ভালো করে লক্ষ্য করো, সৌভিকের ব্যাগে যে জিনিসগুলো আছে তা দিয়ে যদি খুন করা হতো তাহলে তার শরীরের রক্তের দাগ বা আঘাতের চিহ্ন থাকতো। কিন্তু রাহুলের কাছে আছে বিষ। যদি এই বিষ খাইয়ে কাউকে হত্যা করা হয় তাহলে শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকবে না। আর তাই রিয়ার বেলাতেই সেটিই হয়েছে। রিয়ার মুখের নীল আবরণটি হচ্ছে ওই বিষের জন্যই। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি দেখো তো তোমরা দিতে পারো কিনা। এমন কোন জিনিস যেটি তুমি বাম হাত দিয়ে ধরতে পারবে কিন্তু ডান হাত দিয়ে ধরতে পারবে না? বলতে পারবে জিনিসটি কি? আর পারলে কমেন্টে জানিও। কি বন্ধুরা, পারলে উত্তরটি হচ্ছে তোমার ডান হাত। তুমি বাঁ হাত দিয়ে তোমার ডান হাতটি ধরতে পারবে কিন্তু ডান হাত দিয়ে তুমি তোমার ডান হাত কখনোই ধরতে পারবে না। তো বন্ধুরা, যারা পেরেছো তারা কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এই ছবিটি খুব ভালো করে দেখো। এই ছবিটির মধ্যে একটি ভুল রয়েছে। তো ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এই ছবিটির মধ্যে ভুলটি কোথায়? আর পারলে অবশ্যই কমেন্টে জানিও।
কি বন্ধুরা, পারলে এখানে তোমরা যে স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে স্পাইডারম্যান হাওয়ায় ভাসছে, কিন্তু আমরা সকলেই জানি যে স্পাইডারম্যান উড়তে পারে না। আর এখানে এটি হচ্ছে ভুল। তো যারা যারা ভুলটি সংশোধন করতে পেরেছিলে তারা কমেন্টে ইয়েস লিখে দিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। তো বন্ধু চলো আরেকটি প্রশ্ন দেখা যাক। কোথায় স্বাস্থ্য, সম্পদ, সময় এবং সুখ সব সময় পাওয়া যায়? প্রশ্নটি আবার বলি, এমন কোন জায়গা যে জায়গাটিতে স্বাস্থ্য, সম্পদ, সময় এবং সুখ সব পাওয়া যায়? প্রশ্নের উত্তরটি তুমি যদি পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধুরা, পারলে উত্তরটি হচ্ছে ডিকশনারি। বন্ধু প্রশ্নের উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল। তো যারা যারা পেরেছো তারা কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। তো বন্ধু ডান দিকের এই ছবিটি খুব ভালো করে দেখো, এবার বাঁ দিকের এই চারটি ছবিও খুব ভালো করে দেখো। এবার বলো ডান দিকের এই ছবিটির আসল শ্যাডো বাঁ দিকের এই চারটি ছবির মধ্যে কোনটা? আর পারলে কমেন্টে জানিও। কি বন্ধুরা, পারলে ডান দিকের এই ছবিটির আসল শ্যাডোটি হলো বাঁ দিকের অপশন সিতে থাকা শ্যাডোটা। তো বন্ধু যারা পেরেছো তারা কমেন্টে লিখে দিও আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখা যায়। বন্ধুরা এই ছবিটি খুব ভালো করে দেখো। ডান দিকের ছবিটিতে ছোট্ট ছোট্ট 5টি পার্থক্য রয়েছে। তো দেখো তো 5টি পার্থক্যর মধ্যে তুমি কটি পারো? আর যারা এই ছবিটির 5টি পার্থক্যই খুঁজে পাবে আমি বুঝবো তারা সত্যিই জিনিয়াস। তো দ্রুত কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধুরা, পারলে চলো দেখে নেওয়া যাক। এটি হচ্ছে প্রথম পার্থক্য, এটি দ্বিতীয়, এটি তৃতীয়, এটি চতুর্থ, আর এটি হচ্ছে পঞ্চম পার্থক্য। তো বন্ধুরা যারা 5টি পার্থক্যই খুঁজে পেয়েছো তারা কমেন্টে জানিও। আর যারা যারা 5টি পার্থক্য খুঁজে পাওনি তারাও কমেন্টে জানিয়ে দিও যে তুমি 5টির মধ্যে কটি পার্থক্য খুঁজে পেয়েছো। তাহলে চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা এই ছবিটি খুব ভালো করে দেখো। এখানে তোমরা দুটি পরিবারকে দেখতে পাচ্ছ। এই দুইটি পরিবারের মধ্যে একজন অনেক অসুখী, কারণ এই দুই পরিবারের মধ্যে এক পরিবারকে একটি ডাকাত খুন করবার জন্য তাদের পিছে পিছে অনেক দিন ধরে খুন করার চেষ্টা করছে। এখন তোমরা বলো কোন পরিবারকে খুন করতে যাচ্ছে? অপশন এ নাকি অপশন বি? তোমার যেটা মনে হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। বন্ধুরা এখানে অপশন এতে থাকা পরিবারটিকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে তাদের জানালার পাশেই সেই ডাকাত লুকিয়ে আছে। আর তাই এখানে অপশন বিতে থাকা পরিবারটি সুখী এবং অপশন এতে থাকা পরিবারটি অসুখী। তো বন্ধু তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ। তো দেখো তো এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি আলাদা?
কি বন্ধুরা, পারলে এখানের এই ইমোজিটা। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এবং আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি তুমি দেখতে পারো। আশা করছি ভালো লাগবে।